হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে রান্না করব আমি গরুর মাংস। এ কারণে কিন্তু গরুর মাংসগুলো ভিজিয়ে নিয়েছি। তো গরুর মাংসগুলো ভিজিয়ে নেওয়া হলো, এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে কিন্তু আমি একদম কড়াইয়ের ভিতরে উঠিয়ে দিচ্ছি। তো গরুর মাংস কিন্তু মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে। এ কারণে কিন্তু আমি মাখিয়ে গরুর মাংস হাত দিয়ে সব কিছু উপকরণ দিয়ে একসঙ্গে মেখে বসাবো। তো গরুর মাংস মেখে বসায় রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে। এ কারণে কিন্তু আমি গরুর মাংস আজকে মেখে নিয়ে আমি বসিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো, একে একে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, জিরে বাটা এবং তেজপাতা, পেঁয়াজ কুচি, মানে সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পূর্বে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ি। সব কিছু বন্ধুরা দেখো আমি কিন্তু সব উপকরণগুলো দিয়েছি। তো এখন সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি, সর্বশেষে দিয়ে দিলাম তেল। তেলটা দেওয়ার পর ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখো তোমরা কিন্তু ঝাল যেরকম খাবে সেই রকম কিন্তু ঝাল দিতে পারবে। তো আমি কিন্তু একটু গরুর মাংস ভিতরে ঝালটা বেশি পরিমাণে খেয়ে থাকি, এই কারণে আমি বেশি করে একটু ঝাল দিয়ে নিলাম। তো এখন কিন্তু আমার খুব সুন্দর করে মাখানোটা হয়ে গেছে। দেখো এখন কিন্তু আমি ঝোলের জন্য একটু পানিও দিয়ে দিলাম। তো দেওয়ার পর কিন্তু আমি এখন চুলায় দিয়ে দেব, আগুনটা ধরিয়ে নিচ্ছি। তো আগুনটা ধরার পর কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিয়ে একদম রেডি করে ফেললাম। রেডি আমার হয়ে গেছে। এখন কিন্তু চুলার জালটা ধরে নিচ্ছে। আর দেখো আমার শখের রান্নাঘরটা। তো ফুল ফুল কিন্তু সবারই ভালো লাগে। তো ফুল জিনিসটা কিন্তু যার মন খারাপ থাকে সেও যদি ফুল দেখে তারপরেও কিন্তু মনটা খুবই ভালো হয়ে ওঠে। এই কারণে কিন্তু আমার রান্নাঘরে আমি সবসময় আপনাদের ফুল দেখিয়ে থাকি। আর এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে যাচ্ছে। তো আমি তরকারিটা এখন দেখবো না, একটু পরে দেখে নেব। তো এখন তরকারিটা আমার দেখার সময় হয়ে গেল। এখন কিন্তু ঢাকনাটা খুলে নিয়ে তরকারিটা আমি একটু দেখে নিচ্ছি। তো এদিকে কিন্তু আলু ধুয়ে আমি কেটে রেখে দিয়েছি, ওগুলো আমিও দিয়ে দিলাম। আলুগুলো কেটে রাখা এবং কি ধুয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসের ভিতর। তো বাচ্চারা কিন্তু আলু খেতে পছন্দ করে, এ কারণে মূলত আমার আলুগুলো দেয়া। তো আলুগুলো বাচ্চারা বেছে বেছে কিন্তু আলুগুলো খেয়ে নেবে। তো কিছু আলু আমি কেটে ধুয়ে এবং কি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে দেব। তো আমি আবারও ফিরবো রান্নাঘরে 5 মিনিট পর। তো এদিকে রান্নাটা হতে থাক, আমি ওদিকে একটু কাজ করে নিচ্ছিলাম। তো 5 মিনিট কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এখন কিন্তু চুলার কাছে এসে পড়েছি। চুলার কাছে এসে দেখছি তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো তরকারির ভিতরে কিন্তু ঝোলের পরিমাণটা কম আছে। তো আমি বুঝে নিলাম তরকারিটা এখন আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব, ভালো করে যাতে সিদ্ধ হয়। তো পানি দিয়ে দিচ্ছি। তো আমার মাংসটা কিন্তু অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম অল্প করে একটু ঝোলের জন্য পানি। পানিটা কিন্তু আমি বেশি দেব না, অল্প করে দিয়ে নিচ্ছি। তো তরকারিটা লাড়া দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ভালো করে তরকারিটা হওয়ার জন্য। তো এখন আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি, আর তারপরে কিন্তু আমি চুলার ধারে আসবো। তো বন্ধুরা আমার রান্নাঘরটা কেমন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এদিকে আসার পরও দেখছিলাম ঘরে কিন্তু কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। তো এগুলো আমি এখন গুছিয়ে নেব। তো আমরা কিন্তু বেড়াতে গিয়েছিলাম একটা জায়গায়, আসতে একটু দেরি হয়ে গেছে, এই কারণে কিন্তু ঘরটা এলোমেলো হয়ে আছে। এগুলো আমি এখন গুছিয়ে নেব, তারপরে আমি ছাবিতকে ঘুম পাড়াবো। তো বন্ধুরা চলো এখন আমি আমার রান্নাঘরে চলে যাচ্ছি। তো রান্নাঘরের খবরটা কি রান্নার। তো রান্না করতে করতে কিন্তু বাকি কিছু কাজ আপনাদের দেখিয়ে দিলাম। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমার ঢাকনাটা খুলে নেওয়ার সময় হয়ে গেছে। দেখবো তরকারিটার কি অবস্থা। তরকারিটার কিন্তু অনেক ভালো অবস্থা। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচটা কিন্তু দিয়ে দিলে তরকারির ফ্লেভারটা একটু মানে ভালো হয়, ফ্লেভারটা আসে। তো ঢাকনাটা খোলার পর কিন্তু একটা ফ্লেভার চলে আসছে। তো তরকারি থেকে অনেক ভালো একটা গন্ধ আসতেছে। তো আমার কিন্তু রান্নাটা করা প্রায় হয়ে গেছে। তো এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব, মানে অফ করে দিচ্ছি। তো তরকারিটা আমার হয়ে গেছে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, এবং কি তরকারিটার কালারটা কিন্তু সেই সুন্দর, মানে দেখতে একটা অপূর্ব লাগতেছে। তো আমরা এভাবেই গরু মাংস রান্না করে থাকি। কে কেমনে রান্না করেন জানি না, যাই যেরকম ভালো পারেন সেরকম ভাবে রান্না করে খান। তো আমি এভাবে গরু মাংস রান্না করে এখানে ভিডিওটা শেষ করছি।